হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকালকে আমাদের এখানে স্নো স্টর্ম হয়েছে, তো এটা কিন্তু আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। আজকে এখন স্নো স্টর্মের পরের দিন সকালবেলা বাইরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কী অবস্থা, বরফের স্তূপ হয়ে আছে। যদিও অনেক বরফ কিন্তু মানে ট্রাকে করে তুলে নিয়ে গেছে, মানে অনেক স্নো ট্রাকে করে তুলে নিয়ে গেছে, তারপরও সব তো নেওয়া সম্ভব না। এখনও কত রয়েছে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। তো আমার হাজব্যান্ড স্নো ক্লিন করছে। অবশ্য ও স্নো ক্লিন কিন্তু সকালেই করে গিয়েছে, এখন আবার একটু ভালোভাবে করছে। সকালে যদি স্নো ক্লিন না করতো তাহলে কিন্তু গাড়ি বের করতে পারতো না। ও সকালে কাজে বের হয়েছে 7টায়, তো 6টার দিকেই কিন্তু ও স্নো ক্লিন করে তারপর কাজে গেছে। এখন আবার এসেছে আমাকে কাজে নিয়ে যাওয়ার জন্য। আর আমার কাজ আজকে 11টায়, তাই ও এসেছে। তো এই ফাঁকে স্নোগুলো আবার ভালোভাবে ক্লিন করছে। আমার গত ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন কত স্নো পড়েছিল এখানে। গতকালকে আমাদের এখানে 57 সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়েছিল। সেটা আমি কিন্তু গত ব্লগে দেখিয়েছি, তো যারা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। আর স্নো পড়ার পরের দিন কী অবস্থা সেটাই আমি আজকের ব্লগে দেখাচ্ছি। দেখেন স্নো জমে আছে আমাদের মানে পার্কিং লট, তারপরে ওয়াকওয়ে, পুরো জায়গা আমার হাঁটুর উপরে স্নো ছিল। মানে খুবই স্নো ছিল। সবগুলো স্নো কিন্তু পরিষ্কার করে করে এই যে স্তূপ করে রাখা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড স্তূপ করে রাখছে, তারপর সিটির যে গাড়ি তারাও কিন্তু স্নো ক্লিন করে এখানে স্তূপ করে রেখেছে। আবার কিছু স্নো নিয়েও গেছে, নাহলে কিন্তু এখানে মানে আরও উপরে উঠতো স্নোর স্তূপ। এখানে কিন্তু স্নো পড়ুক আর যাই পড়ুক, কাজ কিন্তু বন্ধ নাই। গতকালকে রবিবার ছিল, সেই হিসাবে আমাদের ছুটি ছিল। তো আজকে তো সোমবার, তো আজকে আমাদেরকে কিন্তু কাজে যেতে হবে। সবাই কাজে যাচ্ছে। একটু পরে আমিও কাজের উদ্দেশ্যে রওনা দিব। আর রাস্তায় স্নো পড়ে কী অবস্থা হয়েছে সেটাও আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন। এই স্নোগুলো যদি এখন ক্লিন না করে তাহলে কিন্তু পরে আবার ক্লিন করা অনেক কঠিন হয়ে যায়, কারণ এই স্নোগুলো পরে একদম বরফ হয়ে যাবে, পাথরের মতো শক্ত হয়ে যাবে। তখন গাড়ি ধাক্কা লাগলে গাড়িও ভেঙে যাবে, এই অবস্থা। তো যেহেতু এখানে স্নো না পড়লেও -15 থেকে -30 এর মধ্যে টেম্পারেচার থাকবেই, তো সেই জন্য বরফগুলো সহজে গলে না। হয়তো স্নো পড়বে না, কিন্তু টেম্পারেচার একদম -15 থেকে -15 থাকবে। তো সেই জন্য মানে বরফগুলো গলে না, সেই জন্য বরফগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়। যখন প্লাস টেম্পারেচার হবে তখন বরফগুলো একটু একটু করে গলবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে মধ্যে কোনো সম্ভাবনা নাই প্লাস টেম্পারেচার হওয়ার, তাই স্নোগুলো তখন এর মধ্যে গলবে না, শক্তই থাকবে। আজকে দেখেন পুরো ঝকঝকে রোদ দেখাচ্ছে, ওয়েদারও ভালো, কিন্তু তারপরও টেম্পারেচার কিন্তু -25, অনেক ঠান্ডা। কিন্তু আজকে কোনো স্নো পড়বে না। যে দেখেন লাইট পোস্টের কত উপরে, দেখেছেন? সকালবেলা
এদিকে কিন্তু হাঁটা যায় না, আমি গত ব্লগে দেখিয়েছি, এদিকে কিন্তু হাঁটু সমান স্নো ছিল, স্নো স্টোন হয়েছে বাড়ির ছাদের উপরে। এখন আর ঝকঝকা রোদ, কিন্তু দেখেন কি অবস্থা। অবস্থা। এটা হচ্ছে বাস স্টপ, জানি না লাইন বাস এখানে আসবে কিনা। যাই রেডি হই। এই তো আমি কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। স্নো স্টর্ম হোক আর যাই হোক, কাজ কিন্তু খোলা। হ্যাঁ, সারাটা শহর। গাড়িটার দেখেন কি অবস্থা, দেখেন বাসে করে মানুষ কাজে যাচ্ছে, কাজ বন্ধ নাই। কানাডার ভিক্ষুক, এই যে লোকটা হেঁটে যাচ্ছে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।